এই সাবু বলো বা কোনো কিছু মাখা বলো, মানে কদবেল মাখা, আম মাখা, এই যে ধরনের জিনিসগুলো একা খেতে না বড্ড খারাপ লাগে। আমার তো লাগে, কার কি লাগে জানি না। এইবার 2-4টে বন্ধুবান্ধব মিলে একসাথে করলাম, একসাথে সাবু মাখলাম, একসাথে সবাই খেলাম। তো কত ভালো লাগে না এই ব্রত ট্রত এগুলো। তো এইগুলো না আমি খুব মানে আমার খুব খারাপ লাগে এরকম একা একা ভূতের মতন একা ঘরে বসে। দেখো আমি অল্প একটু সাবু মানে ভিজিয়েছিলাম, তো সেটাই মাখছি, কারণ খেতে তো হবেই সাবু মাখা। অনেক কিছু ব্যাপার, সারাদিন তো এখন প্রায় সন্ধেও হয়ে গেছে, এখন প্রায় রাত হতে চলেছে, তো এখনই আমি খাবো। তো এখন মাখতে বসেছি একটুখানি সাবু কলা, আর একা একা খাবো তো কোনো তামঝাম না, যেটুখানি না করলে নয় সেটুখানিই করব, ঠিক আছে, সেটুখানিই মানে ইয়ে করব, সেভাবেই মাখবো। একটু সন্দেশ দিয়ে নিলাম, একটু কলা, আর এই যে দই দেবো, একটু দইটা দিয়ে দেবো, 100 গ্রামের মতন দই আছে, এই দিয়ে একটু মেখে নেব। আরও আছে আম টাম, চাইলে সবই দিতে পারি, কিন্তু কি বলো তো একা একার জন্য না ভাল লাগে না। এই যে একটু কিশমিশ আর একটু দুধ দিয়ে দিলাম, আর এইবারই আমি হাত দিয়েই মেখে নিই। এখানেই যদি আরও 2টো বন্ধুবান্ধব থাকতো কত মজা হতো বলো, মেখে খাওয়ার জন্য। এর মধ্যে আরও দেওয়া যায় কাজু বাদাম, তারপরে নারকেল দেওয়া যায়। নারকেলটা না আমি উপোসের দিনে খুব ইগনোর করি, কারণ এমনি সারাদিন না খাওয়াতে অনেকটা শরীরের মধ্যে গ্যাসের উৎপাত শুরু হয়ে যায়। তার মধ্যে নারকেল খেলে আর দেখতে হবে না, হসপিটালে যেতে হবে। তো যাই হোক, তাই আমি নারকেলটা একদমই দেব না। আর আমার যেহেতু এর মধ্যে মিষ্টি ছিল, তো দই দেওয়া হয়েছে, তার জন্য মিষ্টিও খুব একটা আলাদাভাবে লাগে না, আমি খুব মিষ্টি কম খাই। তো যেটা বলছিলাম যে সবাই মিলে থাকলে কিন্তু খুব মজা হয়, তাই না? সবাই মিলে থাকলে এই এটা দিয়ে ওই ওটা দে, তখন যেন জিনিসটা একটা আলাদা রকম ভালো হয়। আমার একটা বান্ধবীকে বলেছিলাম, বাট কোনো কারণবশত ও আসতে পারেনি। তো চলো, আমার একাই করতে হবে, একার জীবন, কোনো দিনই সব জায়গাতে সবাই থাকবে না, একাই থাকতে হবে। তবে হ্যাঁ, আমি একটু একা খেতে, একা পড়তে, একা ঘুরতে খুবই অপছন্দ করি। আর আমার কপাল ভগবান এমন লিখেছে, জানি না কোন কলমে লিখেছে, আমার একারই কপাল, ঠিক আছে? অনেকে আছে না যার একান্নবর্তী পরিবারে বিয়ে হলে, বা আমার বান্ধবীরাই অনেকে আছে অনেকজনের সাথে সব কিছু সবসময় শেয়ার করতে হলে বড্ড বিরক্ত হয়। ওরা সবসময় আমাকে বলে তুই কি সুখী। কিন্তু বিশ্বাস করো, আমার আবার যেন 10টা নিজের মানুষ বলতে একদম নিজের মানুষের সাথে কোনো কিছু শেয়ার করতে আমার অতটা খারাপ লাগে না। এবার দেখো অনেক বন্ধু বান্ধব অনেক আছে, কিন্তু তাদেরকে যতই আপন করো, দিন শেষে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয় যে তারা কিন্তু পরই, আপন কিন্তু হয়ে উঠতে পারে না। আবার অনেক আপনও তাদের ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে তারা পরের থেকেও জঘন্য, এটাও বাস্তব। তো যাই হোক, তো আমার একটু খাওয়া পড়া থাকা, আমি মানে কিছু ভালো মন্দ হলেও আমি আমার বাবা মাকে বলি যে একটু আসবে তাহলে করতাম, মানে এরকম ব্যাপার। কি করব, বাবা মাও সবসময় আসতে পারে না, তাই একাই করতে হয়। এই এখনই সাবুটা মাখছি, মনে হয় যখন যদি আমার মা থাকতো, আমার মাও তো উপোস করে, মাকেও তো এক বাটি মেখে দিতে পারতাম, আমি আর মা খেতাম, কি মজা হতো। আমার বাবা আমার হাতের যে কোনো রান্না বা যে কোনো জিনিস খেতে কত ভালোবাসে, আমার বাবাকেও যদি এক বাটি দিতে পারতাম কত ভালো হতো। কিন্তু ওই যে একাই বললাম যে একার সংসার, একার ঘর, একাই চলতে হবে, সবসময় সবাইকে পাবো এমন কোনো কথা নেই। আমি না লামসগুলো হাত দিয়ে এই যে কলাগুলোকে একটুখানি করে দিচ্ছি, কারণ এই কলা মুখে পড়লে একদম বাজে লাগবে। তার মধ্যে আমও আছে জানো তো, আমি আমার আম্মাকে দেখেছি এর মধ্যে আমও দিতে, তবে আমি আম দিইনি, এটাই করেছি। হয়ে গেছে আমার সাবু মাখা। তো তোমরাও কে কী খেয়েছো উপোস করে আমাকে জানিও। অসাধারণ মাখা হয়েছে, আমার একার জন্য খুব ভালো মাখা হয়েছে। তো হর হর মহাদেব। সবাই কি কি একাদশীতে খেলে, আজকে একাদশীও আছে আর পুজোও আছে, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারও আছে। কে কি খেলে কমেন্টসে জানিও, আমি তো এটাই খাবো। তো সবাইকে শুভ সোমবারের
অনেক শুভেচ্ছা। সবার সোমবার ভালোভাবে করুক, বাবা মহাদেব সবার প্রতি কৃপা করুক, এটাই আমি চাই।